আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমাদের অ্যানিভার্সারি ভাতৌ খ্রাই ফ্যামিলি রিসোর্ট, অনেক মজার একটা রিসোর্ট। সেখানে যাবো আজকে আমরা ঘুরতে, তাই আমরা এখানে রেডি হয়ে নিচ্ছি। আমি তো আগে থেকে কাপড় পরে রেডি হয়ে আছি। এটা আমার হাজবেন্ড গিফট করেছে এই ফ্রকটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে। একটু আয়নার সাথে দেখা করে তারপরে আমার হাজবেন্ডকে এখানে রেডি করে দিচ্ছি। যেতে চেয়েছিলাম সন্ধ্যায়, তো অনেকটা লেট করে ফেলেছে আমার হাজবেন্ড আসতে আসতে। কিছুক্ষণ মন খারাপ করেছিলাম, তারপরে ভাবলাম যে না, আজকের দিনটা আপাতত ভালো কাটাই। তো এখানে রাগ অভিমান ভুলে গিয়ে আমরা দুজন রেডি হয়ে নিচ্ছিলাম। এখানে আমার হাজবেন্ড আবার আমাকে আংটি পরিয়ে দিল। দোয়া করবেন সবাই এভাবে যেন থাকতে পারি সারা জীবন। তো এখানে আমি আমার হাজবেন্ডকে একটা গিফট করলাম। এটা একটা পারফিউম ছিল। আমার হাজবেন্ডের ব্যাপারে আর কি বলবো, যত বলবো ততই কম হবে। অনেক ভালো মনের একটা মানুষ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমার জীবনে এরকম একটা ভালো মনের মানুষ মিলিয়ে দেওয়ার জন্য। কথা বলতে বলতে আমরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমরা এখন গাড়িতে উঠে নেব, তারপরে রওনা দেব। আমার সত্যি জানা ছিল না এত ভালো একটা জায়গায় নিয়ে যাবে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর গান শুনছিলাম, অনেক মজা করেছি। তো পেয়ে গেলাম রিসোর্টটা, অনেক ভালো একটা রিসোর্ট, ফ্যামিলি রিসোর্ট। আপনারাও আসতে পারেন, খুবই খুবই ভালো একটা জায়গা, মন ভালো হওয়া। এরকম একটা জায়গায় আসলে যতই মন খারাপ থাক না কেন, এক নিমিষে ভালো হয়ে যাবে। 16 ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি আসছিল। তো আমরা ওই দিনকে রাতেই গিয়েছিলাম। ভিডিওটা এডিট করতে পারিনি, কারণ আস্তে আস্তে 1টা বেজে গিয়েছিল। তারপরে সকালে উঠে আবার এক্সামের জন্য রেডি হওয়া লাগছে, এক্সাম ছিল। আজকে ভিডিওটা এডিট করে ছেড়ে দেব, সাথেই থাকবেন সবাই, খুবই ভালো লাগবে। আপনাদের সাথে সবই শেয়ার করব, কোথায় কোথায় গেলাম। আসলে অনেক জায়গায় যাওয়া হয় নাই। এই রিসোর্টটা অনেক জায়গা জুড়ে করেছে, ধরতে গেলে আমরা এক কোনায় ঘোরা হয় নাই আমাদের। আরো একদিন যাব ইনশাআল্লাহ। ওই দিন সন্ধ্যাবেলায় বের হয়ে যাব বাড়ি থেকে, অনেকটা টাইম নিয়ে। অনেক কিছুই আছে, সুইমিং পুল আছে, জিম আছে, পার্লার আছে। সত্যি কথা বলতে আসতে মন চাচ্ছিল না না দেখে, কিন্তু উপায় নাই, রাত 11টা বেজে গেছে। যেহেতু ছোট বাচ্চা আছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও বাড়ির দিকে আসতে হলো। বেঁচে থাকলে আবার যাওয়া হবে। যারা এখন পর্যন্ত আসেন নাই এই রিসোর্টটায়, একবার হলেও আসতে পারে, অনেক ভালো লাগবে। এখানে আমরা ফটো ভিডিও উঠেছি, তার আর বলার সীমা নাই। যেদিকে তাকাই ওইদিকে ভালো লাগে, যেখানে যাই ওখানে ফটো উঠতে ইচ্ছে করে। আমি এখানে ফুলের একটু গন্ধ নিচ্ছিলাম, সত্যি অসাধারণ। এখানে বোনটি, আমি, বাবা, আমার হাজবেন্ড অনেকগুলা ছবি উঠেছি, সবগুলা অনেক সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, মানে অনেক বড় একটা স্পেস, তাই আর কি। তাই তো আধা ভিডিও করাই হয় নাই। ওইভাবে ভিডিও করতে গেলে ভিডিও অনেকটা লং হয়ে যায়, সেজন্য ভিডিও কাট করে আর ভিডিও স্পিড বাড়িয়ে দিয়ে আমি ভিডিও ছেড়েছি, যাতে দেখার সুবিধা হয়। অত লং ভিডিও সবাই দেখতে চাইবে না, আর ভালো লাগে না। এখানে আমি কিছু শর্টস ভিডিও বানিয়ে নিলাম, অনেক ভালো লাগতাইছে, জায়গাগুলো অনেক ভালো। এখন আমরা যাচ্ছি গ্যালারির দিকে, অনেক বড় একটা ফিল্ড। এখানে যদি কোনো ফাংশন হয়, ওই যে দেখতে পাচ্ছেন স্টেজ, আর স্টেজের সামনেই গ্যালারি বানিয়ে সবাই যাতে ভালো মতো দেখতে পারে। আর ফিল্ডের মাঝে দেখতে পাচ্ছেন ওখানে চেয়ার টেবিল দেওয়া আছে। আপনারা যদি বাইরের ভিউ নিতে চান আর খেতে চান, তো ওখানে খেতে পারবেন, অর্ডার দিলে ওখানেই দিয়ে যাবো। ঠান্ডা যেহেতু ছিল, আমি ঠান্ডার কাপড় নিয়ে যাবো। আমরা রেস্টুরেন্টের ভিতরে গেলাম, ওখানে আমরা অর্ডার করেছি, ওখানে দিয়ে যাবে। আমরা আজকে বিরিয়ানি খাবো, ওইটাই অর্ডার দেওয়া হয়েছে, এখন নিয়ে আসবে। একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানেও কিছু ছবি উঠেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমাদের খাবার চলে এসেছে, এখন আমরা খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে কাটাতে পারি বছরের পরে বছর। জীবন মানেই তো ঝড় আসবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য বুক ভরা ভালোবাসা ও দোয়া। কেমন হয়েছে ভিডিও বলবেন। সবার শুভকামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।